সুখবর, অবশেষে গেজেট প্রকাশ। ৯ মার্চ থেকে কার্যকর নবম পে স্কেল। আজ গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঘোষণা দিলেন তারেক রহমান। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন। সুখবরের এই ঘোষণার পর থেকেই দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যে নবম পে স্কেলের অপেক্ষা চলছিল, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল গেজেট প্রকাশের মধ্য দিয়ে। সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জানানো হয়েছে, আগামী ৯ মার্চ থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে আসছে বড় পরিবর্তন। নতুন এই পে স্কেলে বেতন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেশ কিছু ভাতা ও সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। অনেকদিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল, বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো চালু করার জন্য। অবশেষে সেই দাবির বাস্তবায়ন হতে যাচ্ছে নবম পে স্কেলের মাধ্যমে। সরকারি চাকরিজীবীদের মতে নতুন পে স্কেল কার্যকর হলে তাদের আর্থিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা এতে বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে, কারণ নতুন কাঠামোতে বেসিক বেতন বৃদ্ধি এবং বিভিন্ন ভাতা সমন্বয়ের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আলোচনা, পর্যালোচনা এবং কমিটির কাজ চলছিল। বিশেষজ্ঞরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, সরকারি আয় ব্যয়ের ভারসাম্য এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সবকিছু বিবেচনা করেই এই নতুন কাঠামো তৈরি করেছেন বলে জানানো হয়েছে। গেজেট প্রকাশের মাধ্যমে বিষয়টি এখন আনুষ্ঠানিক রূপ পেল। এর ফলে সরকারি সব দপ্তরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ ইতোমধ্যে বিভিন্ন নির্দেশনা প্রস্তুত করেছে, যাতে দ্রুত এই পে স্কেল বাস্তবায়ন করা যায়। নতুন পে স্কেলের আওতায় বিভিন্ন গ্রেডের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এতে করে কর্মচারীদের মধ্যে কাজের উৎসাহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছিলেন। বিভিন্ন সংগঠন ও সমিতি থেকেও বারবার এ বিষয়ে দাবি জানানো হয়েছিল। অবশেষে সেই দাবির প্রেক্ষিতেই সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল কার্যকর হলে শুধু সরকারি চাকরিজীবীরাই নয়, সামগ্রিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে লেনদেনও বাড়বে এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে। এছাড়াও পেনশনভোগীদের ক্ষেত্রেও নতুন কিছু সুবিধা যুক্ত হতে পারে বলে আলোচনা রয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা গেজেটের মাধ্যমে স্পষ্ট করা হবে বলে জানানো হয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে বিভিন্ন নির্দেশনা জারি করা হতে পারে। প্রতিটি মন্ত্রণালয় এবং দপ্তর তাদের নিজস্ব কাঠামোর ভিত্তিতে এই নির্দেশনা অনুসরণ করে নতুন বেতন কাঠামো কার্যকর করবে। অনেকের মতে এই নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে, কারণ বর্তমান সময়ের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে বেতন কাঠামোতে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। গেজেট প্রকাশের ঘোষণার পর বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারি চাকরিজীবী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছে। নতুন পে স্কেল কার্যকর হলে চাকরিজীবীদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর মধ্যে ছিলেন, তাদের জন্য এটি বড় একটি পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে, যাতে নির্ধারিত সময় থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা যায়। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে এ বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে, যাতে সবাই নতুন কাঠামো সম্পর্কে পরিষ্কার ধারণা পান এবং বাস্তবায়নের সময় কোনো জটিলতা না হয়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বেতন কাঠামোর এই পরিবর্তন দেশের সরকারি প্রশাসনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। একই সাথে কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে।
নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর ধীরে ধীরে এর প্রভাব বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সরকারি চাকরিজীবীরা এখন অপেক্ষা করছেন কখন থেকে তারা নতুন বেতন কাঠামোর সুবিধা হাতে পাবেন। গেজেট প্রকাশের পর সেই অপেক্ষার প্রহর যেন আরও সংক্ষিপ্ত হয়ে এসেছে। এভাবে দীর্ঘদিনের প্রত্যাশা ও আলোচনার পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে। সুখবরের এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর নবম পে স্কেলের গেজেট প্রকাশ হওয়ায় অনেকের মুখে হাসি ফুটেছে। নতুন এই পে স্কেল কার্যকর হলে বেতন কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আশা করছেন এতে তাদের আর্থিক স্বস্তি কিছুটা হলেও বাড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। বাজারের বর্তমান পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করেই এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেজেট প্রকাশের মাধ্যমে বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথে এগিয়ে গেল। সরকারি বিভিন্ন দপ্তরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতিও শুরু হয়েছে। অনেকেই মনে করছেন নতুন পে স্কেল কর্মচারীদের কাজে আরও উৎসাহ বাড়াবে। এখন সবাই অপেক্ষা করছেন ৯ মার্চ থেকে কার্যকর হওয়া এই নতুন পে স্কেলের বাস্তব সুবিধা পাওয়ার জন্য।